আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমরা তো সকালবেলায় নাস্তা করি, রুটি, পরোটা, মানে অনেক কিছু নাস্তা, অনেক রকমের নাস্তা করি। তো বন্ধুরা, আজকে আমি পেটাই পরোটার নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তবে কিভাবে এই পেটাই পরোটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন এক বাটি মতো, ছোটো বাটির এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি বাটিতে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল। তারপরে এগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি। সবগুলোই একসঙ্গে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে। ময়দাটাকে এইভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুসুম জল। তো গরম করে নিয়েছি হালকা। তো জলটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। কুসুম গরম জল দিলে পেটাই পরোটাটা একেবারে নরম হবে। তো বন্ধুরা দেখুন, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো একবারে জলটা দেব না, অল্প অল্প করে দেব, দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো দেখুন, ময়দাটা একেবারে লেয়ারের মতো একেবারে নরম মাখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নেবেন আর একটু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মথে নেবেন। তো খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে মথে নিচ্ছি। এইভাবেই মথে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তো এইভাবে মেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডোটাও তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিলে একেবারে নরম হয়ে থাকবে, ড্রাই হয়ে যাবে না, ওপরটা শুকিয়েও যাবে না। তো দেখুন, এইভাবে আমি মেখে নিচ্ছি ডোটা। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো দেখুন ডোটা এইভাবে বড় হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটা রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই। তো আপনাদের হাতে সময় থাকলে রাখবেন, তো আর সময় না থাকলে সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 5 মিনিট মতো রেখে দিলাম। আর ময়দা বা আটা মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা কখনোই তৈরি করি না। তো দেখতেই পাচ্ছেন, এটা ওটা কাজে ব্যস্ত হয়ে যায়। তো দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। আবার 5 মিনিট আমি রেখেছিলাম। 5 মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি ময়দাটা। মেখে নিয়ে আমি এখানে 2টো লেচি কেটে নেব। বড় বড় 2টো লেচি কেটে নিচ্ছি। এবার গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে নিচ্ছি দেখুন এইভাবে লেচিটাকে। তো এইভাবে আপনারা, এই যে দেখতেই পাচ্ছেন, যদি গোল না হয় তো আপনারা এইভাবে গোলটা করে নিতে পারেন, একেবারে সহজ। তো দেখুন বন্ধুরা, এইভাবে এরপরে আমি রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি রুটি তৈরি করে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা, ওপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এরপরে আমি মধ্যে থেকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, কেটে নিয়ে এইভাবে আমি জড়িয়ে নেব। তো রেসিপিটা একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে। তো বন্ধুরা, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকালে বা বিকালে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, তা হালকা চাপ দিয়ে এইভাবে
তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেল। এবার আরেকটি দেখাচ্ছি। একেবারে নরম, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাত দিয়েও বড় হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, আবারও আমি একইভাবে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি আবারও জড়িয়ে নিচ্ছি। তো দেখুন, একেবারে ফুলের মতো লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাপ দিয়ে একটি আবারও ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, দুটো তৈরি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, একটাই তৈরি করে নিতে পারেন। আবার আপনারা একটা লেচি দিয়ে একটি তৈরি করে নিতে পারেন পেটাই পরোটা। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো লেচি নিয়েই একটা পেটাই পরোটা তৈরি করে নেব। তো আপনাদের পছন্দ মতো একটা লেচি দিয়ে একটাও পরোটা তৈরি করতে পারেন। আর আমি এখানে দুটো একসঙ্গেই তৈরি করে নিলাম। তারপরে আমি বেলে নিচ্ছি। তো বড় করে এটাকে বেলে নিতে হবে। দেখুন, আপনারা যদি তেল দিয়ে বেলে নিতে পারেন তো বেলে নেবেন, আবার হালকা ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি। তারপরে চাটুতে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। তো এরপরে আমি উল্টে দেব। একেবারে সহজ, পানির মতো এই নাস্তাটা, অসাধারণ খেতেও। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আপনারা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন, এইভাবে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প করে তেলটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে ছড়িয়ে দিয়ে পুরো পরোটায় লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একেবারে সুন্দর কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে পুরোটাই কালার চলে আসছে। আর এই নাস্তাটি ঘুগনি দিয়ে অসাধারণ লাগে। পেটাই পরোটা ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে সেঁকে নিতে হবে। তো দেখুন, এইভাবেই সেঁকে নেবেন। আর একেবারে ফুল আঁচ দেবেন না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে একটি করে দেখালাম তৈরি করে। আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাড়ির সদস্য যেমন থাকবে সেইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে আমি সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি তুলে নেব। তো দেখুন, পুরোপুরি কালার চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এবার তুলে নিচ্ছি। পরোটাটা তুলে নিয়েই গরম গরম এইভাবে একেবারে আঁচড়াতে হবে, আঁচড়ে পাছড়ে ছিঁড়ে নিতে হবে। তো দেখুন, আঁচড়ে পাছড়ে একেবারে গরম অবস্থায় এইভাবে আঁচড়ে পাছড়ে পেটাতে হবে। তো দেখুন, এইভাবেই পেটাতে হবে, পেটালেই তৈরি হয়ে যাবে পেটাই পরোটা। তো দেখুন, একেবারে নরম, আর একটু গরম আছে তো একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে জোর জোর করে আছড়ে আছড়ে পিটিয়ে নেবেন। তো দেখুন, একেবারে সুন্দরভাবে ছিঁড়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর কতটা অল্প সময়ে একেবারে সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা, এই নাস্তাটা তৈরি করা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ছিঁড়ে গেল, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা, এই নাস্তাটা ঘুগনি দিয়ে অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে ছেঁড়া হয়ে গেল। তো
তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, এই যে দেখুন একেবারে নরম তুলতুলে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।